তাহলে আনকাবুত শব্দের অর্থ কি বললেন? আনকাবুত শব্দের অর্থ কি? কইতে পারবেন তো? একটা আরবি শব্দ অর্থ কোরআনের মধ্যে একটা সূরা আছে, বাড়িতে গিয়ে কইতে পারবেন, নাতি নাত করে যে গাইলে, সন্তানে যে গাইলে। আজকে জুমার মধ্যে আলোচনা করছেন, কিছু জানি আর না জানি, হুজুর একটা সূরা পড়ছেন, সূরাটাকে আয়াত তেলাওয়াত করছেন, সূরার নাম হয়েছে আনকাবুত। আর আনকাবুত শব্দের অর্থ হয়েছে মাকড়সা, বা মাকড়সা দেখলে কইতে পারবেন কোরআনের মধ্যে মাকড়সা নামে একটা সূরা আছে, আনকাবুত বইলা। তাহলে আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। এই কোরআনটা আল্লাহ তাআলা, এই সূরাটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে নাজিল করছিলেন, মানে মক্কায় নাজিল করছেন। যে সমস্ত সূরা হিজরতের আগে নাজিল হয়, এই সমস্ত সূরাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মাক্কি সূরা। আর যে সমস্ত সূরা হিজরতের পরে নাজিল হয়েছে, এই সমস্ত সূরাদেরকে বলা হয় মাদানী সূরা। তাহলে এই সূরাটা হলো মাক্কি সূরা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা আছে 69টি। 69টি আয়াতের ভিতর থেকে আমি 45 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা আশার বাণী মানুষদেরকে শোনাইছেন, একটা কাজের কথা বলছেন মানুষদেরকে। বলতেছেন, তোমরা যদি এই কাজ করো, তাহলে এই কাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সকল প্রকার পাপ থেকে হেফাজতে রাখবো। সুবহানাল্লাহ।